হ্যালো বন্ধুরা, এখন আমি থুটারম বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মোহনলাল। এবং এই সিনেমাটি হটস্টারে দেখলাম, এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং হিন্দিতে অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবিং কিন্তু ঠিকঠাকই হয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা? এত লোকে প্রশংসা করছে, দৃশ্যম দৃশ্যম দৃশ্যমের মতো। আলটিমেটলি সিনেমাটা কি সেরকম? ছোট্ট করে এই গল্পটা বলি। মোহনলালের ক্যারেক্টারটা যে একজন, তার কাছে একটা একটা পুরনো অ্যাম্বাসেডার রয়েছে, যেই সে নিজে গাড়িটাকে খুব ভালোবাসে, কাউকে সেটা ধরতে দেয় না, চালাতে দেয় না। কিন্তু তার সাথে একটা ছেলে বনিবনা হয়, এবং ছেলে কোনো না কোনোভাবে সেখান থেকে নিরুদ্দেশ হয়ে যায়, এবং এই গাড়িটা পুলিশ স্টেশনে পাওয়া যায়। এবং এখানে দেখা যায় যে এই পুলিশ এই মানে গাড়িটা ক্যাপচার করার পেছনে একটা ড্রাগ কেলেঙ্কারির ব্যাপার রয়েছে। এবার সে তার নিজের ছেলেকে কিভাবে খুঁজে পাবে এবং গাড়িটাই বা কিভাবে উদ্ধার করবে, এবং পুলিশ অফিসারের এতটাই খরচ যে তাকে ঠিকঠাক সেখান থেকে নিতে দিচ্ছে না। তো আলটিমেটলি গল্পটা কি, কোথায় এই গাড়িটা এখানে আটকে পড়লো, এবং সেখান থেকে কিভাবে সে নিজেকে উদ্ধার করবে এবং ছেলেকেই বাঁচাতে পারবে নাকি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে ওটিটি এখন হটস্টার হয়ে গেছে, জিও হটস্টার। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, হিন্দিতে অ্যাভেলেবেল আছে যেরকম আমি বললাম। এই সিনেমার মেন যে প্রধান দুটো জিনিস, সেটা হলো এই সিনেমাটা পুরোপুরি পারফরমেন্স এবং প্রেজেন্টেশনের উপর পুরোপুরি দাঁড়িয়ে আছে। আমি বলবো না এই সিনেমাটা দৃশ্যমের মতো হয়েছে, এরকম কিছু পাথ ব্রেকিং সিনেমা মানে অবাক করে দেবে, না একদমই সেরকম না সিনেমাটা। খুবই সিম্পল সিনেমা, এবং যেটা সেকেন্ড হাফে গিয়ে একটা টার্ন নেয়, যেটা কিন্তু অনেকটা বেশি মজা দেবে, অ্যাটলিস্ট এটুকু আমি বলে দিতে পারি। সিনেমা ভালো দিক কি এখানে, এর রাইটিং যেটা খুবই ভালো, এবং সেটা কিন্তু ক্যারেক্টারগুলোকে ইটসেলফ ফিল করায়। যদিও রাইটিং নিয়ে পরে আমি একটা সমস্যা আছে, সেটা আমি পরে বলবো। বাট ওভারঅল রাইটিং এর দিক থেকে, এবং বিশেষ করে সেকেন্ড হাফ থেকে গল্পটা চিত্রনাট্যের যেভাবে চেঞ্জেস আসে, সেটা কিন্তু বেশ ভালো রকম বোঝা যায়। এবং আমি তখনই কিন্তু আপনি কিন্তু পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন গল্পটার মধ্যে, তখন বেশি দেখতে কিন্তু ভালো লাগবে। মোহনলালের পারফরমেন্স টেরিফিক, দারুণ, অসাধারণ, আর অনেক শব্দ বলা যায়। তার পারফরমেন্স যতটা ইমোশনাল সিন, ততটা কমিক সিন, প্রত্যেকটা জায়গায় মোহনলাল কিন্তু ফাটিয়ে কাজ করেছে। এবং তার বলা যায় এটাই রীতিমতো কামব্যাক, এই এমপুরান না, অ্যাটলিস্ট এটা অনেক ভালো সিনেমা ওর থেকে। এবং যেরকমভাবে বাকি সাপোর্টিং কাজ যারা রয়েছে, সেটা শোভানা, তার ওয়াইফের চরিত্র, সাপোর্টিং যারা যারা রয়েছে, প্রত্যেকটা পুলিশ অফিসার ভালো। কিন্তু যে মেন ভিলেন এখানে, ও বস, মানে ওই মানুষটা মানে যে দারুণ, মানে ওর হাসি দেখলেই বুঝবেন যে এই মালটার মধ্যে কোনো কচ্ছগিরি আছে, কিছু কিছু খটকামি করবে এটা। তো তার পারফরমেন্স বিশেষ ভালো, কারণ তার পারফরমেন্স ভালোর জন্যই সিনেমাটা দেখতে সেকেন্ড হাফে কিন্তু আরো বেশি ভালো লাগছিল মোহনলালের এরকম পারফরমেন্স, যার জন্য বেশি ভালো লাগছিল। মিউজিকের কাজগুলো বেশ ভালো, এবং মাস মোমেন্ট কিন্তু আছে এই কাজটার মধ্যে। এবং সেই জায়গাগুলোতে কিন্তু বিজিএম এর কাজ কিন্তু বেশ বেশ ভালো, জেক্স বেজও কিন্তু মিউজিক দিয়েছে, সেটা কিন্তু বেশ ভালো রকম কাজ করেছে এই সিনেমার মধ্যে। এবং কমিক পোর্শনে যদি কথা বলি, সেটাও কিন্তু ভালো, ইকুয়ালি কিন্তু ওয়ার্ক করে। এবং সিনেমাটা যেহেতু বললাম সেকেন্ড হাফে একটা পেস নেয়, এবং তখন গিয়ে গল্পটা কিন্তু আরো বেশি এনগেজিং হয়ে যায়, যেটা থরলি লাস্ট অব্দি কিন্তু দেখা যায়। এবং এর যে গল্প বলার ধরন, এই যে হাতির সাথে জঙ্গলের যে তুলনা, তার সাথে গল্পের কিভাবে মিল রেখেছে, এবং হাতি তার ফ্যামিলির জন্য কি কি করতে পারে, তার সাথে এই মানুষটা নিজেদের এই কোথাও না কোথাও যেন এই, হয়তো এটা মানে ভূমণ্ডলের চারিদিকে, হয়তো সে হাতি কিন্তু আমরা মানুষ, কিন্তু আমাদের মানে ভাবনা চিন্তা, বা বলা যায় এটা যে ফ্যামিলির জন্য চিন্তা, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস যেন একই। তো হতে পারে সে হয়তো মানে জঙ্গলের প্রাণী, আমরা আমরা তো জঙ্গলের বাইরে থাকি, কিন্তু তাদের মানে কর্তৃত্ব, বা বলা যায় তাদের যে ডিসিশন, সেগুলো কিন্তু বরাবরই এক থাকে। এবং এখানে জঙ্গল এবং হাতিকে যেরকমভাবে এবং তার ফ্যামিলিকে কোট করা হয়েছে, মোহনলাল এবং মোহনলালের ফ্যামিলি পুরোটা কিন্তু সেরকমভাবেই কোট করা হয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়েছে এই কথাটা। আরও অনেক রেফারেন্স আছে, মানে হাতির রেফারেন্স যেরকম আছে, সেরকম সাপের রেফারেন্স আছে, যেরকমভাবে এখানে রাখা হয়েছে প্রত্যেকটা জায়গাতে। আপনি যদি গল্পের মধ্যে ইনভলভ হয়ে যান, তাহলে কিন্তু আপনার বেশ ভালো লাগবে, সেটাই কিন্তু সব থেকে বড় ভালো বিষয়। তবে এর মধ্যে খারাপ জিনিস কি আছে, সিনেমাটা লেন্থে একটু বড়, প্রায় 1.5-2 ঘন্টার মতো। এবং শুরুর দিকটা সেটা কিন্তু বিশেষ করে অনুভব করা যায়, প্রত্যেকটা মালায়ালাম সিনেমা এই জিনিসটা হয়, যেটা ম্যাক্সিমাম জায়গায় আমি বলি যে এখানে প্রয়োজন থাকে না, তাও সত্ত্বেও হয়তো অনেক সময় মানে সেটা করে তারা সিনেমাটাকে মানে এস্টাবলিশ করে, মানে ক্যারেক্টারগুলোকে ভালো চিনিয়ে দেয়। যেটা মনে হয় আমার সব সময় যে প্রয়োজন, অতটাও প্রয়োজন তা না, অনেক সময় অল্প সময় করা যায়। এই সিনেমাটা আমি বলবো না বোর লেগেছে, তবু বলবো ওই জায়গাটা আরো চপ আউট করে বা ফাস্ট পেসে করলে আরো বেশি জিনিসটা এনগেজ থাকতো শুরুর থেকে। এবং এই লেনটা যেহেতু বড় হয়ে গেছে, তার জন্য সেখান থেকে আরো ছোট করা যেত, কিন্তু এই লেনটাকেও কিন্তু বড় রাখা যেতে পারতো। তার প্রধান বিষয় হলো বাবা ছেলে সম্পর্ক, ছেলের সাথে ফ্যামিলির সম্পর্কটা ভালোভাবে কিন্তু এখানে যতটা প্রয়োজন, এই সিনেমাটার ছেলে বাবার পরিণতি লাস্টে গিয়ে যেটা হয়, সেটার জন্য শুরুর দিকে যেরকম প্রয়োজন থাকে, সেটা কিন্তু এই গল্পের মধ্যে আমি পাইনি। আমার মনে হয় সেটার ক্ষেত্রে অনেকটা কম সময়ের মধ্যে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে।
এত বড় সিনেমা হওয়া সত্ত্বেও সেখানে সেগুলো কিন্তু আরো ভালোভাবে লিখতে পারতো, সেগুলো দেখাতে পারতো, তাহলে কিন্তু আরো বেশি ব্যাপারটা ইমোশনালি আরো বেশি কানেক্ট করতে পারতো, যেটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে মিস করে গেছে। তবে আমি বলবো অবশ্যই সিনেমাটা একবার গিয়ে দেখুন, হটস্টার অ্যাভেলেবেল আছে, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, যারা দেখবেন দেখে নেবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি বলবো না দৃশ্যমের মতো স্ট্যান্ডার্ডের সিনেমা, ডেফিনেটলি না, তবে এমপুরানের থেকে ফার বেটার সিনেমা একটু আমি বলে দিতে পারি। আমি সিনেমাটাকে 3.5 দো আউট অফ 5 বলবো। হটস্টারে গিয়ে দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ থুরেরম বলে মালায়ালাম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।